दिलीप घोषले बङ्गालमा रामनवमीको जुलुस विषय ममता सरकारको गरे कडा आलोचना। अदालतको आदेशपछि दिलीप घोषले ममता सरकारलाई डुबाउनु पर्ने बताए। रामनवमीमा 50,000को जुलुस निस्किने दिलीप घोषले बताएका छन्। तिनीहरूलाई कसैले रोक्न सक्दैन, यो देश रामको देश हो। अयोध्यामा 500 वर्षको सङ्घर्षपछि राम मन्दिर बनेको हो, त्यसैले हिन्दूहरूले रामनवमीमा विजयको उत्सव मनाउने घोषले बताएका छन्। घोषले हिन्दू समुदायलाई रामनवमीको शोभायात्रामा हजारौँको सङ्ख्यामा सडकमा निस्किन अपिल गरेका छन्। वर्धमान दुर्गापुर सिटका भाजपाका उम्मेद्वार दिलीप घोषले मङ्गलबार न्यू टाउन इको पार्क पुगेका थिए अनि त्यहाँ पत्रकारसँग कुराकानी गर्दै उक्त कुरा बताएका हुन्। स्मरण रहोस्, मङ्गलबार कलकत्ता हाइकोर्टको आदेशमा भाजपा सांसद तथा वर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्रका उम्मेद्वार दिलीप घोषले पश्चिम बङ्गालमा रामनवमीको जुलुसलाई लिएर ममता सरकारलाई कडा आलोचना गरेका छन्। यस अवसरमा दिलीप घोषले अदालतले हिन्दू समाजको भावना बुझेको बताएका छन्। पश्चिम बङ्गाल राज्य सरकारमाथि हमला गर्दै भाजपाले घोषले यस सरकारलाई डुबाउनु पर्ने बताएका छन्। जुलुसलाई सुरक्षा दिन नसक्ने सरकारले कसरी चल्न सक्छ भनी प्रश्न तेर्साए। उनले ममता ब्यानर्जी र उनको पार्टीका व्यक्तिहरू त्यहाँ फोटो खिच्न मात्र जान्छन् र फाइदा उठाउने प्रयास गरेको बताएका छन्। अभिषेकको हेलिकप्टरको खोजीमा उनले यसअघि पनि भाजपा नेताहरूको हेलिकप्टर खोजिसकेको बताएका छन्। নির্বাচনে প্রার্থী আপনি, দিলীপ ঘোষ ভয় পাচ্ছে, দাবি তৃণমূল কংগ্রেসের। সে তো বোঝাই যাচ্ছে। আমি ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি। মুশকিল হয়েছে তো, মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে? পাবলিক জেতাবে। নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে, এরা এই অফিস ওই অফিস, এর বাড়ি ওর বাড়ি। দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন। প্রচার করতে গিয়ে কখন আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন, তৃণমূল কর্মীদের বিড়ম্বনায় ফেলছেন। যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে। টিএমসির অফিসে কেউ আসে না, তার মিটিংয়ে কেউ, দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে, টিআরপি বাড়াতে হচ্ছে। বাহানাগা রেল দুর্ঘটনা থেকে জাজপুর বাস দুর্ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ইনভলভ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেসপন্স বা সাড়া অনেক দেরিতে আসছে এবং ওড়িশা সরকার তারা অনেক প্রম্পটলি সেখানে কাজ করছে। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। মালদার প্রচুর ছেলে মারা গেছিলো মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো। আমরা ভুবনেশ্বর বালেশ্বরে দেখলাম, যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন বাঙালি কি ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, মরার জন্য জন্মেছে? কারা বাঙালি দুর্দশা করেছে? তারা আবার বড় কথা বলছে, কি করেছে, ভোট চাইছে। বাঙালিকে এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে। এই বাংলা কে চেয়েছে? তিনি নাকি আবার চান্স চেয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। এক মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে যা করেছেন, প্রধানমন্ত্রী যখন, হে ভগবান, দেশের কি অবস্থা হবে কি জানি। অভিষেক ব্যানার্জির চপারে যখন তল্লাশি হলো, এই কথাটা নির্বাচন কমিশন তার ফুল বেঞ্চ দিল্লিতে প্রায় 1 মাস আগে জানিয়ে দিয়েছিল যে ভিভিআইপি মুভমেন্ট যারা করবে তাদের চার্টার্ড ফ্লাইট এবং তাদের চপার এগুলো তল্লাশি হবে এবং দায়িত্বটা দেওয়া হয়েছিল আয়কর দপ্তরকে। না না, অভিষেকের তো আপত্তির কোনো এক্সকিউজের ব্যাপার নেই। আপনি দেখুন, এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে, যেটা অধিকার আছে। এমসিসি লাগু হলে টাকা পয়সা অবৈধভাবে যাতায়াত করছে, অস্ত্র শস্ত্র যাচ্ছে, যায়। আমরা দেখেছি একসময় কংগ্রেসের রাজ্যপালের আর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, উপর থেকে হাজার হাজার টাকা, মানে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়েছিল, লোক কুড়িয়েছিল। আর সমস্ত নেতাদের গাড়িতে সার্চ করে টাকা পেয়েছে। কলকাতাতে তো বেয়ারিশ গাড়ি ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে। তো এমসিসি লাগু হলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা বা কাউকে দিয়ে সার্চ করাবে। আর রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে, অভিষেকের, হ্যাঁ, যাদের নামে বদনাম আছে যে টাকা এদিক ওদিক করে, তার সার্চ হবে, কেউ ছাড় পাবে না। প্রত্যেকবার আমাদের গাড়িও কয়েকবার সার্চ হয়, যেই ঘুরবো সব জায়গায় নাকা লাগিয়ে রাখবে, সার্চ করবে। এটা তাদের দায়িত্ব আছে। আর যাতে উত্তেজনা কম হয়, নির্বাচনে গণ্ডগোল কম হয়, এগুলো তার কারণ। তাদের ঘাবড়াবার কী আছে? সব সময় মনের মধ্যে চোর আছে, দেখলেই ভয় পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে। তার কাছে যাবেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন? কান মুলে দেবে। তো সেই জন্য এইসব না করে, যার লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে, ইলেকশন লড়ার মানসিকতা নেই, হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে। ওই যে আমরা হেরে গেলাম, ওই যে চপার আটকে দিয়েছিল, ওই যে আমাদের টাকা তুলে নিল, এই আমাদের কর্মীদের ভয় দেখালো, এই যে সিবিআই লাগিয়ে দিল, হারবেন তো বটেই। এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন। দাদা, 19শে এপ্রিল ভোট, তারপর 27শে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে এই সমস্ত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী
রেখে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের, এটার কারণ কি নিশীথ প্রামাণিক ভার্সেস উদয়ন গুহ? না, গত বিধানসভা দেখুন আপনি, বিধানসভার রেজাল্ট হওয়ার পরেও 2 মাস বাহিনী ছিল, তারপরে এত হিংসা হয়েছে। পশ্চিমবাংলা ভোট মানে একটা ভূমিকম্প হয়, সমস্ত ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে যায়, অস্ত্র শস্ত্র টাকা পয়সা ক্ষমতাশীল পার্টি সব লাগিয়ে জেতার চেষ্টা করে। এবারও তাই হবে। আর ভোট না দেবে যারা, বলে রাখছে গ্রামে গ্রামে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে, তারপরে আমরা থাকবো, এসব ধমকি দেওয়া, ডায়াস থেকে হাত পা ভেঙে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক ইলেকশন কমিশন ভাবছে যে উত্তেজনা থাকার সম্ভাবনা, তো সেন্ট্রাল ফোর্স রাখা উচিত। লোকেও বলছে এটা সেন্ট্রাল ফোর্স থাকে। এই চপার নিয়ে দিদিমণি বলছে অভিষেককে বলবো 10,000 কোটি টাকার মানহানি মামলা করতে। তিনি কিভাবে নিজেদের ওজনটা জানেন কত? 10,000 কোটি টাকা। পাবলিক তাদেরকে কানা কড়িয়ে এখন দাম দেয় না। 10,000 কোটি টাকা, এটা ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা, টাকা তো অভাব নেই, কেন আর মামলা করতে যাচ্ছেন? রেড সহ কলকাতার 84টা রাস্তা বন্ধ করে ঈদের নামাজ হচ্ছে। রামনবমীতে কিছুতেই রাজ্য সরকার পারমিশন দিতে রাজি নয়। অবশেষে কাল কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে একটা জায়গায় যদি 200 লোক মিছিল করে তাহলে সেটা পুলিশ আটকাতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। 200 নয়, 50,000-এর মিছিল হবে, কেউ আটকাতে পারে না। এই দেশ রামের দেশ, রাম মন্দির হয়েছে 500 বছর আগে, হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আপিল করছি হিন্দু সমাজকে, হাজার হাজার লোক রাস্তায় নামুন, দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি, সব ধরবো দরকার হলে হিন্দু সমাজের জন্য। কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায়। কোর্ট আদালত সব কিছু আমরা তৈরি করেছি, সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য। সেজন্য কারো হিম্মত নেই আটকার। টিএমসিএলে তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশনে। আর সমস্ত গ্রামে গঞ্জে শোভাযাত্রা হবে, দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে। মামদোবাজি পেয়েছো নাকি? 500 বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, আমরা বিজয় উৎসব করবো না? তোমরা এটা গ্রিগিং করে ইলেকশন জিতে গিয়ে বিজয় উৎসব করো। সেই জন্য আজ থেকে আমি তো নিজে শোভাযাত্রায় থাকছি, 4 দিন আমি নিজে রামনবমী পালন করব। কার কত দম আছে আটকাক।